আইডিয়াই যদি এক্সাম টেকার হয় তাহলে এই ধরনের অঙ্ক আসাটা অমূলক না। আর যদি এই ধরনের অঙ্ক আসে, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং সেক্টর। দেখি খুব বিশাল কিছু একটা মনে হবে যে 17 তার পাওয়ার 200 এবং 18 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করে আমাদেরকে তার ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার বের করা লাগবে। ওকে, তো এই ধরনের ম্যাথে আমাদেরকে কিছু ক্লু দিয়ে দেওয়া থাকে এবং ক্লুটাকে আমাদের ফাইন্ড আউট করা দরকার এবং সেই সাথে কিছু নিয়ম যে লেখাটাও জরুরি। সো প্রথমে আমাদের ক্লু হচ্ছে এই 18টাকে নিয়ে আমাদের কাজ করা লাগবে। আর দ্বিতীয় ক্লু যেটা সংখ্যা দুইটাই আছে, একটা হচ্ছে 17 তার পাওয়ার 200 এবং যেটা হচ্ছে 18 যেটা দিয়ে ভাগ করতে হবে। এটা করার আগে আমাদেরকে একটা সূত্র একটু রিভিশন করি আমরা। সেই সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বি অর্থাৎ একই সংখ্যা স্কোয়ার এবং আরেকটা সংখ্যার স্কোয়ার থেকে বিয়োগ মানে স্কোয়ার বিয়োগ করলে যেটা হয় যে সংখ্যা দুইটার গুণফল যোগ করে এবং ওই সংখ্যা দুইটার বিয়োগফল এবং আরেক সংখ্যা দুইটার যোগফলের গুণফল যেটা হয় সেটাই। এই ধরনের কোয়েশ্চেনগুলো সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। যেমন যদি a টু দি পাওয়ার 4 হিসাব করি, b টু দি পাওয়ার 4 হিসাব করি, এখানেও কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই ঘুরে ফিরে কিন্তু এটাকে যদি আমরা ভাঙাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সংখ্যাটাই আসে। অর্থাৎ এই যে এই অ্যালজেব্রিক্যাল টার্ম যেটা সেটা আসে। তো এটা আমরা ইউজ করবো এই সূত্রে। আমরা যদি এটাকে একটু মডিফাই করলে হচ্ছে যে 17 তার পাওয়ার 200 একটা সংখ্যা নেই, আর একটা সংখ্যা নিলাম 1 তার পাওয়ার হচ্ছে 200। তো এই সূত্র অনুযায়ী আমরা বুঝতে পারি যে দুইটা সংখ্যার স্কোয়ার, এখানে যে 200 এটা জোড় সংখ্যা দিয়ে দেখলাম যে যে কোনো সামহাউ সামওয়ে এই a প্লাস বি এবং a মাইনাস বি এই দুইটা পদ আসবে। অ্যাকচুয়ালি পদ না, এই দুইটা উৎপাদক আসবে। এখানে আমরা দেখতে পারি যে 17 থেকে 1 বাদ দিলে কি হয়, 17 থেকে 1 বাদ দিলে হচ্ছে 16 এবং 17 সাথে 1 যোগ করলে হচ্ছে 18। এই যে 18 আমরা পেলাম, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি 18 দিয়ে ভাগ করতে পারি এই থিওরি অনুযায়ী যদি এইটাকে a প্লাস বি বা a মাইনাস বি দিয়ে ডিভিশন করা যায়, তাহলে একই থিওরি অ্যাপ্লিকেবল হবে এই সংখ্যাটার উপর এবং এই সংখ্যাটাকে আমি 16 অথবা 18 এই দুটোর একটা দিয়ে ডিভিশন করতে পারবো, রাইট? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে 17 তার পাওয়ার হচ্ছে 200, এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 17 তার পাওয়ার 200 মাইনাস 1 তার পাওয়ার 200 মানে হচ্ছে যেটাই হোক সেটা ভ্যালু হচ্ছে 1। তো এই সংখ্যাটা থেকে 1 বাদ দিলে যদি সেটা 18 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 18 এই সংখ্যাটা থেকে যদি 1 বিয়োগ করলে 18 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 যদি এই সংখ্যাটার সাথে এই বিয়োগফলের সাথে যোগ করে দিই তাহলে সেটা 18 দিয়ে যে বিভাজ্য হবে তার থেকে 1 বেশি। অর্থাৎ এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটার মধ্যে পার্থক্য হচ্ছে 1-এর। এই সংখ্যাটাকে 18 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, কিন্তু এই সংখ্যাটা এর থেকে 1 বেশি। অর্থাৎ এইটা নিঃশেষে বিভাজ্য করার পর, অর্থাৎ এই 17 এটাকে বিভাজ্য করার পর আরো 1 বেশি করলে এটা আসে, আর 1 বাড়িয়ে দিলে এটা আসে। সো আলটিমেটলি আমাদের হিসাব হচ্ছে এই 17 টু দি পাওয়ার 200 মাইনাস 1 এটাকে যদি আমি ডিভিশন করি এটা নিঃশেষে বিভাজ্য হয়। এটা ভাগফল, এটার কি বলে যে ভাগশেষ, যেটার ভাগশেষ বা রিমাইন্ডার সমান 0 হয়। তাহলে এইটার চেয়ে 1 বেশি এই সংখ্যাটা। সো 18 দিয়ে ভাগ করলে আমাদেরকে আলটিমেটলি 1 সংখ্যাটাই ঘুরে ফিরে রিমাইন্ডারে থাকে। ওকে, সো এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে অ্যান্সার উত্তরটা হচ্ছে 1।